হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া এক শোল মাছের অনবদ্য রেসিপি। সেটা হলো শোল মূলো। মূলো দিয়ে শোল মাছের এই রেসিপি প্রত্যেকটা বাঙালির কাছে একটা ভীষণ পছন্দের খাবার, আর শীতকালে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই শোল মূলো বানানোর জন্য। শোল মূলো বানানোর জন্য এখানে আমাদের লাগছে 2 পিস শোল মাছ। এই রেসিপির জন্য শোল মাছটা একটু বড় সাইজের হলেই খেতে বেশি ভালো হয়। এই মাছটার ওজন প্রায় 1 কেজির কাছাকাছি ছিল। একটা সাদা মূলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রয়েছে একটা ছোট সাইজের টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে রাখা রয়েছে। এখানে রয়েছে একটা তেজপাতা, চা চামচের হাফ চামচ লাগছে লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর চা চামচের 3 ভাগের 1 ভাগ মতো রয়েছে গোটা জিরে। এই রেসিপিটাতে শিলে বাটা মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো আমি এখানে কিছু মশলা শিলে বেটে নেব, সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাগছে আমাদের হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ সাদা সর্ষে, একটা ছোট সাইজের তেজপাতা নিয়েছি, এটা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দেব। 2 ইঞ্চি আদা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এটাও বেটে নেব। এখানে যেহেতু সর্ষে ব্যবহার করছি, তাই লবণটা তো অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো এবার বেটে নেব। প্রথমে আদাগুলো থেতো করে নেব। আদাগুলো থেতো করে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা শিলে খুব মিহি করে বেটে নিয়েছি। এবার আমরা মাছগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এই তেলটা দিলে মাছগুলো আর ছিটকে আসবে না। মাছের গায়ে খুব ভালো করে লবণ, হলুদ আর তেলটা মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে আগে থেকে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর দুটো পিঠ লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ টাটকা মাছ কখনোই খুব কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু মাছের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। মাছগুলো এবার তুলে রাখবো। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা। এবার কেটে রাখা মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলোকে লাল লাল করে ভেজে নেব।
মূলোগুলোকে 2 মিনিট হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দেব অল্প হলুদ গুঁড়ো। লো ফ্লেমে সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে 1 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শিলে বাটা মশলা। যে বাটিটাতে মশলা রেখেছিলাম সেটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। এবার লো ফ্লেমে মশলাটা বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটাকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দেব 1 গ্লাস জল। মশলাটা যেহেতু লবণ দিয়ে বেটেছিলাম তাই দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। বেশ কিছুটা সময় নিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ তোমরা এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে যে কি বলবো। আসলে বাটা মশলার রান্নাই আলাদা। রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। মূলোগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এটাকে সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু শোল মূলো রেসিপি। আমি আজকে যেভাবে এই রেসিপিটা বানালাম এভাবে অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। শীতকালে টাটকা মূলো থাকতে থাকতে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। সামনে আসছে শীতকাল স্পেশাল এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি। থ্যাংক ইউ।